আসসালামু আলাইকুম বন্ধুরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের সঙ্গে আর একটা ভিডিও নিয়ে, আমার ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, আমার সঙ্গেই থাকবেন। তো এইখানে আমি আসলে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, নেওয়ার পর আমার ডেইলি কাজ শুরু করলাম। নর্মালি আমি কাজে চলে যাই সকালবেলা, কিন্তু আজকে বন্ধ, যার কারণে বাসার কিছু কাজ জমা হয়ে গেছে, এগুলি করতে হবে। আসলে উইকেন্ডেই বেশিরভাগ সময় অনেক কাজ থাকে, যদিও বন্ধ, বা এই বন্ধের দিনে রান্না বান্না এবং লন্ড্রি করা, বিভিন্ন ধরনের কাজ এই দিনেই আসলে করতে হয়। সো আমি আমার বেডটাকে ঘুম থেকে উঠে ঠিক করে নিলাম। তো এই বালিশের কভারগুলো একদম ওয়াশ করার পরেও দেখা যাচ্ছে যে আসলে তেমন নষ্ট হয়ে গেছে আসলে। তো আমি চিন্তা করলাম যে কমফোর্টারের সঙ্গে এই দুটো আসছিল, এই দুটো যেহেতু নষ্ট হয়ে গেছে, এই কালারের তো আমি পাবো না, তো আমি হোয়াইট অর্ডার করব ইনশাল্লাহ। তো জানালা দিয়ে অনেক রোদ আসছিল, ভাল লাগছিল। আমার ড্রেসারটা এলোমেলো হয়ে আছে, একটাও গোছ কাজ করতে হবে। তো বালিশের কভারগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে একটা বালিশের কভার একটু ওয়েট ছিল, ওটা আমি শুকাতে দেব। তো কভারগুলো আমি চেঞ্জ করছি এখানে। আসলে দেখা যায় যে উইকেন্ডে বন্ধ থাকলে কি হবে, উইকেন্ডে সমস্ত কাজ জমা হয়, আর এগুলো আসলে আমি কালকে ওয়াশ করছিলাম ড্রয়ারেতে। তো আজকে আমি এগুলো রাতে এত টায়ার্ড ছিলাম যে আমি এগুলো করতে পারিনি। এখন সকালবেলা এগুলো আমি করছি। আজকেও কিছু কাপড় লন্ড্রি করতে হবে, জানি না এত কাপড় কোত্থেকে আসে। হ্যাঁ, আসলে এক সপ্তাহ পর পর তো ধোয়া হয়, দেখা যায় এই জন্য অনেক কাপড় জমা হয়। প্রত্যেক দিন তো আর ধোয়া আসলে সম্ভব হয় না, যার কারণে অনেক কাজ জমা হয়ে যায়। বাংলাদেশে তো সাধারণত দেখা যায় আমরা গোসল করার সঙ্গে সঙ্গে কাপড় নিজে ধুই অথবা হেল্পিং হ্যান্ড দিয়ে ধুই, সঙ্গে সঙ্গে ধুয়ে এগুলো নেড়ে দেওয়া হয়। কিন্তু এখানে তো আমরা এভাবে করতে পারি না, কারণ পানি প্রচণ্ড ঠান্ডা, আপনি এগুলো হ্যান্ড ওয়াশ করতে পারবেন না এখানে। আর এখানে মেশিনেই ধোয়া হয়। সো মেশিন তো প্রত্যেক দিন ধোয়ার সময়ও নেই, আর এটা সম্ভবও না প্রত্যেক দিন ধোয়া, আনলেস ইমার্জেন্সি সামথিং। সো আমি সকালে উঠে আসলে শুধু ব্রাশ করে মুখটা ধুয়েছিলাম, কিন্তু চুল আঁচড়াতে পারিনি। তো এখন আমি চুলটা একটু বেঁধে নিচ্ছি। চুলটা বেঁধে আমি যাব কিচেনের দিকে রান্না বান্না করার জন্য। সব মোটামুটি এভাবেই উইকেন্ডটা কেটে যায়। তারপরে বিকালবেলা একটু বাইরে বের হওয়া, তারপর গ্রোসারি করা, কারো বাসায় যাওয়া। এই যে এই চাদরটা হচ্ছে আমার ভাই আমাকে প্রায় 20 বছর আগে এই চাদরটা এনে দিয়েছিল। ও এক সময় ইন্ডিয়াতে গেছিল, মনে হয় কলেজ ট্যুরে গিয়েছিল, তখন নিয়ে আসছিল। এখনো চাদরটা অনেক আরামদায়ক, শরীরে গরম থাকে শরীর,
একটু গা দিলে মানে শরীরটা গরম হয়ে যায়, যদিও দেখা যায় পাতলা। তো আমি কিছু ফ্লোরে কাপড় চোপড় ছিল, ওগুলো গোছগাছ করছিলাম। তারপর আমি চলে গেলাম ওগুলো নিয়ে আমি চলে আসলাম। আমি আমার টেবিলটা একটু পরিষ্কার করলাম ঝটপট করে। টি টেবিলটা এবং আমার ট্রেডমিলটা, আসলে ট্রেডমিলটা তেমন ইউজ করা হয় না। প্রত্যেকদিন বলে একটু হাঁটবো, কিন্তু কেন জানি না মোটিভেশন পাই না। যে মানুষটা আগে প্রত্যেক দিন জিমে যেতাম, এখন ঘরের ভিতর সব কিছু, কিন্তু যাওয়া হয় না, মোটিভেশন পাই না। অথচ হাঁটাটা অনেক জরুরি হয়ে গেছে। তো এখানে আমার কিছু গাছ আছে, আমি ওই কিছু কচু গাছ খাওয়ার জন্য আমি যে কচুর গাঠি বলে যেটা, ওইটা নিয়ে আসছিলাম। এখানে একটা তেঁতুল গাছ, তো ওগুলি পুঁতে দিছিলাম মাটিতে, এখন দেখি গাছ হয়েছে ওখান থেকে। তো আমি এদিকে লন্ড্রি কাপড় দিয়ে দিছি, লন্ড্রিতে সোপ দিলাম, এখন এগুলো ওয়াশ হবে। এখন আমি রান্না করতে আসবো। তো কি রান্না করব? চিকেন রান্না করব, ডাল রান্না করব, আর এখানে বাঁধাকপি আছে, এটাতে কিছু একটা করব। এটাই চিন্তা করতেছিলাম আমি আসলে কি করব। এর ফাঁকে খিদে লেগে গেল আমার। তো আমি একটা রুটি বের করে গরম করে আমি খেয়ে নিলাম। একটা ডিম ভাজি করে, কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি করে খেয়ে নিলাম। রুটিগুলো দেখতে আসলে অত ভালো না লাগলেও রুটিগুলো হেলদি, যেহেতু উইট, এগুলো উইট দিয়ে, হোল উইট, সো এগুলো আসলে তেল নেই। পরোটাও কিনি, কিন্তু পরোটা তো প্রত্যেকদিন খাওয়া ঠিক না। তো আজকে আমি এটা খেলাম ডিম ভাজি দিয়ে, এবং 1 কাপ চা খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ। খেতে খেতে চিন্তা করছিলাম যে কি রান্না করব। এই তো আসলে মেয়েদের কাজের কোনো শেষ নাই। সেটা আপনি যত বড়ই জব হোল্ডার হন না কেন, আপনার কাজ আপনাকে করতে হবে। তারপর আমি রান্না বসাই দিলাম। মুরগিটা বসাই দিলাম। তো আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে আমি মাংসটা এর ভেতর দিয়ে দেব। আমি আসলে নর্মালি মশলা আমি করে রাখি, যখন সময় উইকেন্ডে কোনো একটা সময় আমি মশলাটা পেস্ট করে রেখে দিই। আমি আলাদা করেই পেস্ট করি। একটা পেঁয়াজ করি, রসুন করি এবং আদা করি, এগুলো আমি পেস্ট করে রাখি, এবং ওটা যখন রান্না করি আমি কিউব করে রাখি, বের করে আমি। তারপরে আমি ভাত রান্না করলাম। সো রান্না আমার শেষ করে রান্না শেষ হয়ে গেল। করলাম ডাল রান্না করেছিলাম, এবং এখানে হচ্ছে মুরগি রান্না করেছিলাম। আর এখানে আমি করেছিলাম হচ্ছে ফুলকপি আর হচ্ছে স্যামন ফিশ, ওটা আমি বেক করছিলাম। তো
ওটা ওভেনে বেক করছিলাম, সেটাই এখানে। তো এইটাই ছিল আজকে আমার দুপুরের খাবার। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন উইন্টার টাইম, সো সবাই আপনাদের যত্ন নেবেন। উইন্টার টাইমটাতে কেউ যেন সিক না হন, এদিকে খেয়াল রাখবেন। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।